تعالى في كلامه المجيد وفرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. يا يحيى خذ الكتاب بقوة وآتيناه الحكم صبيا وحنانا من لدنا وزكاة وكان تقيا وبرا بوالديه ولم يكن جبارا عصيا. سورة مريم. আলহামদুলিল্লাহ। উপস্থিত মসজিদের সম্মানিত মুসল্লিয়ান কিরাম, দোতলায় অবস্থানরত শ্রদ্ধাস্পতিনী স্নেহাশিস মা ও ভগ্নীগণ, খুতবার শুরুতে আমরা মহান রবের দরবারে কালিমাতুশ শুকর আদায় করি। সকলে পড়ি আলহামদুলিল্লাহ। লাখো কোটি দরুদ ও সালাম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আজকে আমাদের খুতবার আলোচনার বিষয়বস্তু হলো নবী ইয়াহিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের জীবনী এবং তা থেকে শিক্ষা, অর্থাৎ নবী জীবনী প্রফেট সিরিজের আমরা আজকে 23তম পর্বে আছি। আর মাত্র দুইজন নবীর জীবনী আছে। একজন হলেন ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং সর্বশেষ বিশ্ব নবী নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী। তো আজকে আমরা 23তম পর্বে আছি, যেই পর্বে আমরা জানব ইয়াহিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের জীবনী। সম্মানিত উপস্থিতি, ইয়াহিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামও বানি ইসরাইলের নবী হিসেবে দুনিয়াতে প্রেরিত হয়েছিলেন। তিনি জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের জ্যেষ্ঠ এবং সুযোগ্য সন্তান ছিলেন এবং ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের আপন মামা ছিলেন। এবং আল্লাহ পাক স্বয়ং নিজেই ইয়াহিয়া নামটা তিনি নিজেই রেখেছিলেন। মজার ব্যাপার হলো, তিনি একমাত্র এমন একজন নবী, যে নবী তিনি চিরকুমার ছিলেন, যিনি আজীবন আমৃত্যু তিনি বিবাহ শাদী করেন নাই। বলেন সুবহানাল্লাহ। এটা ছিল একটা আনকমন ব্যাপার। প্রত্যেক নবী বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন, শুধুমাত্র ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ব্যতীত, আর এই ইয়াহিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম ব্যতীত। সম্মানিত উপস্থিতি, তো ইয়াহিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম ও তার ভাগিনা ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, এই দুইজনকেই নবুয়ত দেওয়া হয়েছিল একবারে ছোট্টবেলাতে, খুবই অল্প বয়সে। তো ইয়াহিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে নবুয়তের দায়িত্ব দেওয়া হয়েছিল শৈশবে। একটু শিশু বয়স থেকে যখন শৈশবে পা রেখেছিলেন, তখন ইয়াহিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে নবুয়ত দেওয়া হয় এবং ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে নবুয়ত দেওয়া হয়েছিল একেবারে দোলনা অবস্থায়, ছোট্ট শিশু অবস্থায়। বলেন সুবহানাল্লাহ। মায়ের কোলে থাকা অবস্থায় আল্লাহ তাবারাকা ওয়া তাআলা তাকে নবুয়তের ডিক্লার দিয়ে দিয়েছিলেন। তো রইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, 7 বছর বয়সে আল্লাহ তাআলা এই ইয়াহিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে নবুয়ত দিয়েছিলেন এবং এই অল্প বয়সেই আল্লাহ তাআলা ওনাকে ওনার ইবাদত করার মানসিকতা এবং তার বিচক্ষণতা এবং যত রকমের জ্ঞান প্রজ্ঞা আছে, আল্লাহ তাকে ইয়াহিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে একেবারে ঢেলে দিয়েছিলেন। তো তাফসীর ইবনে কাসিরে ওইটা এসেছে যে তার বয়সী ছেলেরা যখন তাকে খেলতে ডাকতো, এলাকায় মরুভূমিতে যখন খেলাধুলার জন্য ডাকতো, তো ইয়াহিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম তখন বলতেন যে আমরা কি দুনিয়াতে এই খেলতামাশার জন্য আসছি? আমরা দুনিয়াতে খেলতামাশার জন্য আসি নাই, আর এজন্য আমাকে সৃষ্টি করা হয় নাই। তোমরা খেলাধুলা করো, আমি আল্লাহর ইবাদত করব। বলেন সুবহানাল্লাহ। এই ছোট্ট অবস্থায় মাত্র 7 থেকে 10 বছরের মধ্যে এই কথাগুলো তিনি বলতেন। এবং সুতরাং এভাবেই ইয়াহিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়ার মহব্বত চাকচিক্য থেকে এবং যত রকমের লোভনীয় বিষয় আছে এসব থেকে তিনি বিরত থেকে আধ্যাত্মিকতায় চিরমগ্ন ছিলেন, বিমগ্ন ছিলেন। এভাবে তিনি আল্লাহর ইবাদতে দিন রাত কাটিয়ে দিতেন। বলি সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা নিজেই যে তার নাম রেখেছেন তার প্রমাণ সরাসরি সূরা মারিয়াম খুললে আপনারা পাবেন। ইয়াহিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের নামটা সরাসরি কে রেখেছেন? আল্লাহ নিজেই রেখেছেন। আল্লাহ তাআলা বলেছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ইয়া
زكريا إنا نبشرك بغلام اسمه يحيى لم نجعل له من قبل سميا। আল্লাহ তাআলা এখানে স্পষ্ট বললেন, হে জাকারিয়া, আমি তোমাকে একটা সন্তানের শুভ সংবাদ দিচ্ছি, যে সন্তানটার নাম হবে ইয়াহইয়া। সুবহানাল্লাহ। তার মানে আমরা স্পষ্ট বুঝতে পারলাম, জাকারিয়া তিনি বাবা হওয়া সত্ত্বেও সন্তানের নাম রাখতে পারেন নাই, সন্তানের নামটা স্বয়ং রেখেছেন আল্লাহ। এবং আল্লাহ তাআলা বলছেন যে লাম নাজআল লাহু মিন ক্বাবলু সামিয়্যা, তার পূর্বে কারো নাম আমি সরাসরি রাখি নাই, একমাত্র তোমার ছেলের নামটা আমি রেখে দিলাম। সুবহানাল্লাহ। কারণ ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের নামটাও আল্লাহই রেখেছেন, কিন্তু তারপরেই তিনি সর্বপ্রথম আল্লাহর পক্ষ থেকে নামধারী একজন ব্যক্তি, তিনি হচ্ছেন ইয়াহইয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম। পবিত্র কোরআনের 4টি সূরায় মোট 22টি আয়াতে তার গুণাবলী সম্পর্কে আল্লাহ তাআলা আলোকপাত করেছেন, এবং সূরা আলে ইমরানের একটি আয়াতে পরপর 4টি বৈশিষ্ট্যের কথা আল্লাহ তাআলা উল্লেখ করেছেন। তন্মধ্যে একটি গুণ হলো মুসাদ্দিকাম বিকালিমাতিন মিনাল্লাহ, অর্থাৎ তিনি আল্লাহর কালেমা তথা ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের আগমনের ব্যাপারে তিনি সত্যায়ন করেছেন, এবং তিনি এই সংবাদ দিতেন তার লোকজনকে, তার গোষ্ঠী কওমের লোকদেরকে, যে আমার পরে একজন নবী আসবে, তার নাম হবে ঈসা। তো এটা ছিল 1 নম্বর গুণ। 2 নম্বর গুণের কথা আল্লাহ তাআলা বলেছেন ওয়াসাইয়্যিদা, তিনি একজন নেতা হয়েছিলেন, বড় মাপের একজন আমির হয়েছিলেন। 3 নম্বর গুণ হলো ওয়া হাসুরা, হাসুরা মানে হচ্ছে নারী আসক্ত থেকে তিনি মুক্ত ছিলেন, কোনো রকমের নারীদের প্রতি তার কোনো আসক্ত ছিল না। 4 নম্বর হচ্ছে ওয়া নাবিয়্যাম মিনাস সালিহিন, তিনি নেককার নবীদের মধ্যে একজন নেককার নবী ছিলেন। সুবহানাল্লাহ। এই 4টি গুণের কথা সূরা আলে ইমরানে পাওয়া যায়, এবং সূরা মারিয়ামে আরও কয়েকটি বৈশিষ্ট্যের কথা উল্লেখ পাওয়া যায়। সেখানে যেমন বলা হয়েছে, আল্লাহ তাআলা বলেছেন ইয়া ইয়াহইয়া, তাকে আল্লাহ নাম ধরে ডেকেছেন, বলেছেন হে ইয়াহইয়া খুযিল কিতাবা বিকুওয়া, তুমি শক্ত করে তোমার সাধ্য অনুযায়ী আমি আল্লাহ তোমাকে যেই কিতাব দিলাম এই কিতাবটা তুমি শক্ত করে ধরো। ওয়া আতাইনাহুল হুকমা সাবিয়্যা, আল্লাহ তাআলা এখানে একটি গুণ, তার বৈশিষ্ট্য উল্লেখ করলেন, সেটি হলো আল্লাহ তাকে ছোটোবেলাতেই হিকমত দান করেছিলেন। বলেন সুবহানাল্লাহ। আল হুকমা বেমানা আন নবুওয়াহ, নবুয়তের দায়িত্ব আল্লাহ তাআলা তাকে ছোটোবেলায় দিয়েছিলেন। দ্বিতীয়ত এটা হলো 5 নম্বর গুণ। 6 নম্বর একটা গুণ হলো ওয়া হানানাম মিন লাদুন্না ওয়া যাকাতা, আল্লাহ তাআলা বলেছেন যে আমি আল্লাহ তাকে এমন গুণ দান করেছিলাম, সে ছিল অত্যন্ত কোমল নরম মনের অধিকারী, এবং পবিত্রতা আমি আল্লাহ তাকে দান করেছিলাম, তাকে পবিত্রতাও দিয়েছিলাম, পাশাপাশি আমি আল্লাহ তাআলা তাকে অনেক নম্র এবং কোমলতা দান করেছিলাম। সুবহানাল্লাহ। এটি ছিল একটি গুণ। এবং আরেকটি গুণ হলো ওয়া কানা তাকিয়্যা, আল্লাহ তাআলা বলেছেন তিনি অত্যন্ত পরহেজগার ব্যক্তি ছিলেন। এরপরে 8 নম্বর হলো ওয়া বাররাম বিওয়ালিদাই, তিনি ছিলেন পিতামাতার অনুগত অনুসারী একজন সন্তান। এরপরে ওয়ালাম ইয়াকুন জাব্বারান আসিয়া, সর্বশেষ 9 নম্বর বৈশিষ্ট্য হলো সে কোনো উদ্ধত এবং অবাধ্য কোনো সন্তান ছিল না, কোনো ব্যক্তি ছিল না, তার প্রত্যেকটি কাজে কর্মে আনুগত্য প্রকাশ পেত। এই কয়েকটি গুণের কথা আমরা কোরআন থেকে জানতে পারি। পরপর 9টি বৈশিষ্ট্যের কথা আল্লাহ তুলে ধরেছেন। তো ইয়াহইয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের দাওয়াতের ব্যাপারে তেমন কোরআনে কিছু বলা হয় নাই, কিন্তু আমরা জানি যে প্রত্যেকটা বানি ইসরায়েলের নবী যারা ছিলেন তাদের সবাই তাদের মাঝেই বানি ইসরায়েলের মাঝেই দ্বীনের দাওয়াত দিতেন। এটা আমরা জানি না, সবাই জানি যে বানি ইসরায়েলের যত নবী আল্লাহ পাক পাঠিয়েছিলেন এই বানি ইসরায়েলকে সোজা রাখার জন্য, ভালো পথে রাখার জন্য আল্লাহ তাআলা পরতে পরতে এই বানি ইসরায়েলের মধ্যে যত নবী রাসূল পাঠিয়েছেন, অন্য কোনো গোষ্ঠীর, অন্য কোনো ব্যক্তির জন্য, অন্য কোনো কওমের জন্য, কোনো বংশের জন্য আল্লাহ এত নবী রাসূল পাঠান নাই। তো তাদেরকে দাওয়াত দিয়েছেন। ঠিক সেই ধারাবাহিকতায় ইয়াহইয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম তাদের মাঝে দাওয়াতের কাজ করেছেন। এবং একটি আয়াতে এভাবে বলা হয়েছে যে ইয়া ইয়াহইয়া খুযিল কিতাবা বিকুওয়া, এই যে একটা আয়াত, এখানে আল্লাহ তাআলা ইয়াহইয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলছেন যে আমি তোমাকে যে কিতাব দিয়েছি, অর্থাৎ যে
তোমার আগে, অর্থাৎ তিনি আসার আগে একটা কিতাব সেখানে চলমান ছিল, সেই কিতাবটি হচ্ছে তাওরাত। এবং পাশাপাশি তাকে যে সহিফা দেওয়া হলো, আল্লাহ তাআলা বললেন যে এর আলোকেই তুমি যতদূর পারো তোমার সাধ্য অনুযায়ী তুমি দাওয়াত দিয়ে যাও। তো সেই অনুযায়ী তিনি দাওয়াত দিয়েছেন এবং নবুয়তের দায়িত্ব তিনি যথাযথ পালনও করেছেন। তো ইয়াহইয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের দাওয়াতের ব্যাপারে আর কোথাও এরকম কিছু পাওয়া যায় না যে তিনি দাওয়াত দিতে গেলে এইভাবে মানে মার খেয়েছেন বা এরকম কোনো বাধার সম্মুখীন হয়েছেন, এরকম কোনো ঘটনা কোরআন হাদিসে কোথাও পাওয়া যায় না। তবে এটুকু পাওয়া যায় যে ইয়াহইয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের মৃত্যুটা সাধারণভাবে হয় নাই। ওনার মৃত্যুটা হয়েছে তার কল্লাটা তার শরীর থেকে দ্বিখণ্ডিত করা হয়েছিল। বলেন সুবহানাল্লাহ। এটার একটা ঘটনা আছে, কারণ আমরা সবাই জানি, গত এপিসোডও শুনেছি, বনী ইসরাইলের একটা স্বভাব ছিল, তারা তাদের মতের বাহিরে গেলেই, যে নবী মতের বাহিরে কোনো কথা বলতো, তাদের মন মতো না হতো, সেই নবীকেই তারা কিছু হলেই তারা অস্বীকার করতো এবং তাকে হত্যার জন্য মরিয়া হয়ে উঠত। তারা একটাই চিন্তা যে এটা মেরে ফেলবো, এরকম একটা মনোমানসিকতা তাদের ছিল। তার প্রমাণ হলো সূরা বাকারার মধ্যে আল্লাহ তাআলা স্পষ্টই বলেছেন যে আফাকুল্লামা জাআকুম রাসূলুম বিমা লা তাহওয়া আনফুসুকুম ইস্তাকবারতুম ফাফারিকান কাযাবতুম ওয়া ফারিকান তাকতুলুন। আল্লাহ তাআলা স্পষ্ট বলেছেন যে যখনই তোমাদের কাছে তোমাদের মধ্য থেকে একজন রসুলকে পাঠানো হয়, তখন তোমরা অহংকার করো এবং তোমাদের মনোভূত না হলেই তোমরা অহংকার করে মুখকে ফিরিয়ে নাও। একটা দল আছে তোমরা মিথ্যা প্রতিপন্ন করো, আর একটা দল আছে তোমরা তাদেরকে হত্যা করার পায়তারা করো। তাহলে সূরা বাকারার মধ্যে আমরা স্পষ্ট বুঝতে পারলাম তাদের মনোভূত না হলেই তারা নবীদেরকে হত্যা করতে যেত, এরকম জঘন্য এবং ন্যাক্কারজনক কাজে তারা অংশগ্রহণ করতো। বলেন নাউজুবিল্লাহ। সূরা বাকারার 91 নম্বর আয়াতে আল্লাহ তাআলা আরও বলেছেন যে ফালিমা তাকতুলুনা আম্বিয়া আল্লাহি মিন ক্বাবল ইন কুনতুম মুমিনিন, যদি তোমরা মুমিন হয়ে থাকো তাহলে এ যাবৎ ইতিপূর্ব থেকে শুরু করে এখনও তোমরা নবীদেরকে কেন হত্যা করো। তাহলে এই আয়াত থেকে বোঝা যায় যে বনী ইসরাইল এমন একটা জাতি ছিল যারা নবীদেরকে হত্যা করতে দ্বিধাবোধ করতো না। তাহলে দুটি আয়াত থেকে আমরা এটাই বুঝলাম বনী ইসরাইল একটা বদ স্বভাব ছিল, তারা নবীদের হত্যা করত। সম্মানিত উপস্থিতি, তো তাকে যে হত্যা করা হয়েছিল, শিরচ্ছেদ করা হয়েছিল, সে ঘটনাটি এভাবে এসেছে। তো ইয়াহইয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের যখন দাওয়াতের কাজ তিনি দিচ্ছিলেন এবং দাওয়াত ঠিকভাবে চালাচ্ছিলেন, ওই সময় একজন অত্যাচারী একজন বাদশা ছিল, যে বাদশার নাম আমি গত এপিসোডেও বলেছি, বাদশার নাম ছিল হিরোডস। এই হিরোডস বাদশা, এক বর্ণনায় পাওয়া যায়, এই জালেম তার ভাগ্নিকে বিয়ে করার কুপ্রস্তাব দেয়। বলেন নাউজুবিল্লাহ। আপন ভাগ্নিকে বিয়ে করার জন্য যখন প্রস্তাব দেয়, সিদ্ধান্ত নিল, এবং ঐতিহাসিকগণ তারা আরও বলেছেন যে তার আপন ভাতিজিকেও সে বিয়ের প্রস্তাব দিয়েছিল। একদিকে আপন ভাতিজি এবং অন্য সম্পর্কে অন্য দিক থেকে আপন ভাগ্নি, তাকে বিয়ের সিদ্ধান্ত নিল। যখন ভাতিজিকে বিয়ের সিদ্ধান্ত নিল, তো ওই সময়ে যে কিতাব ছিল তাওরাত, এই তাওরাতের বিধান অনুযায়ী সে তার ভাতিজিকে এবং ভাগ্নিকে বিয়ে করতে পারে না। এটা শরীয়তে কী ছিল? হারাম ছিল, নিষেধ ছিল একেবারে। কিন্তু ইয়াহইয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখলেন যেটা হচ্ছে কেউ বিরোধিতা করছে না, এবং কেউ যে তার বিরোধিতা করবে এমন কোনো ব্যক্তি সাহসও করছে না, যে হে হিরোদস রাজা বাদশাহ, আপনি যে কাজটি করতে যাচ্ছেন এটি তো ঠিক নয়, এটি ইসলাম সমর্থন করে না, এখান থেকে আপনি ফিরে আসেন, এটা করবেন না, এরকম কথা বলার কেউ সাহস করছে না, কেউ বললই না। এক পর্যায়ে ইয়াহইয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি এটা মানতে পারলেন না এবং তিনি সরাসরি এটা বাধা দিলেন, বললেন যে না, এটা আমি আপনাকে করতে দেব না। কারণ এই জন্যই বাধা দিলেন, তিনি যেমন একজন নবী ছিলেন তেমনই একজন নেতা এবং সাহসী একজন ব্যক্তি ছিলেন। বলেন সুবহানাল্লাহ। ইয়াহইয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন দেখলেন হিরোদস বাদশাহ, এই জালিম বাদশাহ ভাগ্নিকে বিয়ের প্রস্তাব দিল, বিয়ে করার সরঞ্জাম সব প্রস্তুত হয়ে গেল, এবার সামনে গিয়ে বাধা দিলেন। বাধা দেওয়ার এক পর্যায়ে তার সাথে এলাকার লোকজন যারা ছিল, ইয়াহইয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজেও বাধা দিচ্ছিলেন, পাশাপাশি এলাকার লোকজন আবার জড়ো হয়ে গেল, তারাও বিরোধিতা শুরু করল। এবং সে কারণেই জালিম বাদশাহ এক পর্যায়ে, এই জালিম বাদশাহ হিরোডস রাজা সেই ইয়াহইয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে জোরপূর্বক
জেলের মধ্যে আটকায়া দিল। তার মানে জেলের মধ্যে যখন ভরল, ইয়াহইয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি এখন জেলের ভিতরে রেখে জোরপূর্বক সে তার ভাতিজি বা ভাগ্নিকে বিয়ে করে ফেললো। এখন যেহেতু সে জেলখানায়, আর কেউ তার ভাতিজিকে বা ভাগ্নিকে বিয়ে করার মতো, বিয়ে করতে গেলে কেউ বাধা দিবে এমন কেউ আর নাই। সে নিশ্চিন্তে এবার ভাগ্নিকে বিয়ে করে ফেললো। আমার ভাইয়েরা, সেই ভাগ্নি কোনো এক অনুষ্ঠানে, কোনো এক আয়োজনে হিরোদোষের জালিম রাজাকে বলল, হে আমার প্রাণের স্বামী, যদি আপনি আমাকে রাজি খুশি করতে চান, যদি চান যে আমি আপনার উপরে রাজি থাকি, আপনাকে অনেক ভালোবাসি, অনেক মহব্বত করব, যদি আপনি ওই যে আমাকে বিয়ে করার জন্য যে ইয়াহইয়া নামের ছেলেটা আপনাকে বাধা দিয়েছিল, ওই ছেলেটার কল্লা যদি আপনি 2 টুকরা করতে পারেন, দেহ থেকে মাথাটা যদি আপনি আলাদা করতে পারেন, তাহলে আমি আপনার উপরে আজীবন খুশি থাকবো। বলেন নাউজুবিল্লাহ। তখন সে তার এই অবৈধ স্ত্রীর কথা রাখতে গিয়ে, তিনি তার এই স্ত্রীকে খুশি করতে গিয়ে সে প্রথমে তাকে এই কারারুদ্ধ অবস্থায় তাকে হত্যা করে কারাগারের ভেতরেই। বলেন নাউজুবিল্লাহ। এবং সেখানে তো এলাকার লোকজন ছিল না, কে তাকে বাধা দেবে বা তার পক্ষে কে দাঁড়াবে এমন কেউ ছিল না। ভাইয়েরা আমার, বিশ্বের ইতিহাসে এমন অনেক কারাগার আছে যেখানে অন্যায়ভাবে লক্ষ লক্ষ আলেমকে হত্যা করা হয়। এই খবর, এই সংবাদ আমাদের চোখে আসে না। সম্মানিত উপস্থিতি, এরপরে তার মাথাটা কেটে তার সেই অবৈধ স্ত্রীকে সে উপহার দিয়েছিল, যে এই যে নাও, ওই যে ইয়াহইয়া ছেলেটা তোমাকে বিয়ে করতে মানা করেছিল, বাধা দিয়েছিল, এই যে তার মাথাটা। সম্মানিত উপস্থিতি, এই পর্যন্তই ইয়াহইয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের জীবনী আমরা পাই। এরপরে তাকে কিভাবে দাফন করা হলো, কোথায় দাফন করা হলো, এই সম্পর্কে তাফসিরে বা হাদিসের কিতাবে কিছুই পাওয়া যায় না, কোরআনেও কিছু আসে নাই। এই জন্য আমরা অতিরিক্ত কথা বলতেও পারবো না।